আজ ভবানীপুরে শুভেন্দুর মনোনয়ন রোড শো করে মনোনয়ন জমা। ভবানীপুরে শুভেন্দুর মনোনয়নে অমিত শাহ উপস্থিত থাকবেন। আমাদের সঙ্গে রয়েছে সুস্মিতা, আরো বিস্তারিত বলবে। সুস্মিতা, ভবানীপুরে শুভেন্দু অধিকারীর মনোনয়ন, কখন আজকে মনোনয়নপত্র তিনি জমা দিতে যাবেন? বেলা 11:50 নাগাদ শুভেন্দু অধিকারী, স্বপন দাশগুপ্ত এবং শতরূপা বালিগঞ্জের বিজেপি প্রার্থী, এই 3 কেন্দ্রের বিজেপি প্রার্থী তারা অমিত শাহের সঙ্গে হাজরা মোড় থেকে রোড শো শুরু করবেন এবং অমিত শাহের সঙ্গে হাজরা মোড় থেকে তারা গোপালনগর মোড়, সার্ভে বিল্ডিং সেই পর্যন্ত যাবেন রোড শোর মারফত। এবং সেখান থেকেই শুভেন্দু অধিকারী, স্বপন দাশগুপ্ত এবং শতরূপা তারা 3 জন অমিত শাহের সঙ্গে নিয়ে তারা সার্ভে বিল্ডিং এ মনোনয়ন জমা দেবেন। আজকের গুরুত্ব এই মনোনয়ন জমা দেওয়ার প্রথম ভবানীপুর কেন্দ্র, তার কারণ এবার হাই ভোল্টেজ ভোটে নির্বাচনে ভবানীপুর কেন্দ্র এবং ভোটের ভর কেন্দ্র বলে উদ্বোধন হয় না সেটি। শুভেন্দু অধিকারী তিনি যেমন থাকছেন সেখানে উপস্থিত, ঠিক তেমনি তার মনোনয়ন যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি বঙ্গ বিজেপির ইতিহাসে এই প্রথমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কোন প্রার্থীর মনোনয়নকে ঘিরে আসছেন, মনোনয়ন জমা করতে তিনি আসছেন, তার সই থাকবে শুভেন্দু অধিকারী, স্বপন দাশগুপ্ত, শতরূপার মনোনয়ন পত্রে। সবটা মিলিয়ে শুধুমাত্র বঙ্গ বিজেপির নয়, এই দেশের বিজেপির ইতিহাসে এটাই প্রথমবার। গুজরাট বাদ দিলে অন্য কোন রাজ্যের মনোনয়ন জমা দিতে প্রার্থীর সঙ্গে অমিত শাহ গিয়েছেন কিনা, এটি খুব কম সংখ্যক প্রার্থীর সঙ্গে দেখা যায়নি বললেই চলে, কারণ গুজরাটে বেশ কয়েকবার গিয়েছেন শোনা যায় অমিত শাহ কোন প্রার্থীর সঙ্গে, কিন্তু এ রাজ্যের বঙ্গ বিজেপির ইতিহাসে এটাই প্রথমবার। যেটা যেমন অত্যন্ত উল্লেখযোগ্য, তার কারণ গতকালই শুভেন্দু অধিকারী বলেছেন যে অমিত শাহের সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দেওয়ায় তার যে মনোবল সেটা 200% বেড়ে গিয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে বা বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে মনোবল অত্যন্ত বেশি করে বাড়ানো গিয়েছে। ঠিক, ধন্যবাদ। আগামীকাল 11টার সময় হাজরা মোড়ে জমায়েত। মাননীয় অমিত শাহজি 11:30 নাগাদ পৌঁছাবেন। এখানে কর্মীদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করে আমাকে সাথে নিয়ে অন্যান্য প্রার্থীরাও থাকবেন দক্ষিণ কলকাতা, সবাইকে নিয়ে সার্ভে বিল্ডিং এর দিকে যাবেন। তারপরে আমরা যারা নেতৃত্ব এবং প্রার্থী তারা গিয়ে মনোনয়নপত্র জমা দেবেন। অমিত শাহজি আসার মধ্য দিয়ে এটা একটা প্রার্থী হিসাবে আমার কনফিডেন্স 200% আরো বাড়িয়ে দিয়েছে। পথে প্রচারে বিষ্ণুপুরে কংগ্রেস প্রার্থী 26 ভোটে টিকিট পেয়ে পুরো দমে প্রচার। মল্লরাজাদের কুলদেবীকে পুজো দিয়েই প্রচার শুরু। মাতা মৃন্ময়ীর কাছে আশীর্বাদ নিতে এসেছি, যাতে মনোনয়ন পর্ব সঠিকভাবে করতে পারি এবং তারপর মানুষের রায়ে যেন মানুষের পাশে থাকার জন্য নিজেকে প্রমাণ করতে পারি।